দরুদ শরীফ পড়লে কেন ভালো লাগবে, কিসের জন্য ভালো লাগবে, দাম কি, মর্যাদা কি? আমি আজকে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই যাই। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ শরীফ পড়লে অনেকে বেদাতের ফতোয়া দেয়। তারা বলে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। এটা একটা মিথ্যা ফতোয়া। কি কথা বলেন, ঠিক কিনা? কাঞ্চননগরবাসী কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন। দুরুদ ইব্রাহিম কে বানাইলো আজকে তার ইতিহাস জানাই দিয়ে যাই। আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করলেন। আমি যেমন আজকে মঞ্চে বসলাম, আপনারা আজকে আমার প্রধান আলোচক বানাইলেন, প্রধান আকর্ষণ বানাইলেন। এটা আপনাদের মনের ইচ্ছা হলো বানাইলেন। ওয়াজ শোনার জন্য আমরা হাজার হাজার মানুষ স্টেজ দিয়ে বসে আছি। এখানে আমরা অধিক মানুষ আল্লাহর ওলিদের পাগল, আমরা ওলিদেরকে ভালোবাসি। খুব মনোযোগ দিয়েন সুন্নি মুসলমান কাঞ্চননগরবাসী। আহা, নবীজি হাদিস বলতেছিলেন, মিম্বর শরীফে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা উপস্থিত। আল্লাহর হাবিব নিজের প্রশংসা গাইতে লাগলেন। আচ্ছা বলেন তো, এখন আমি ওয়াজে আসলাম, যদি বলি আমার বাবা অমুক, আমার দাদাই অমুক, আমার দাদার বাপে অমুক, আমার ছেলের অমুক, আমার স্ত্রী এমন, আমার শাশুড় শাশুড়ি এমন, ভাই ব্রাদার এমন, আপনারা কি ওয়াজ শুনবেন? কারণ আমি ফরিদির কোনো বিশেষায়িত নাই। আমি নবীর কদমের গোলামি করার জন্য, নবীর কথা বলি বিদায়, কথা শোনার জন্য আপনারা দাওয়াত দিছেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ভান্ডার শরীফে হুজুর আওলাদে রাসূল ঘুমানোর জন্য আজকে ওই জমিনের দাম বেড়ে গেছে। জামিয়ার দাম কেন আপনাদের কাছে বাড়লো? শাহেনশাহী শ্রীকোট আওলাদে রাসূল তিনি মাদ্রাসা করলেন, পরিচর্যা করলেন। আওলাদে রাসূলের মহব্বতে আপনারাও মাদ্রাসার দিকে ঝুঁকে গেলেন। এটা আওলাদে রাসূলের জন্য ভালোবাসা হয়ে গেল। ইমাম হুসাইনের মাজারে মুসলমান যায় কেন? আওলাদে রাসূল ওইখানে ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকে মুসলমান যায় কেন? প্রত্যেক বছরে আমার দেশের নজদি যারা আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীর রওজা মুবারক জিয়ারত করার নিয়ত করা হারাম। তোমরা মক্কায় যাবা কিন্তু মদিনার নিয়ত করবা না, মদিনার নবীর মসজিদের নামাজের নিয়ত করবা, নবীর রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করবা না। কারণ মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অতএব সওয়াবের নিয়ত করে যাবা, নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না। এটা বেদাত, এটা হারাম, এটা শিরিক। আজকে যারা এই ফতোয়া দেয় আমরা তাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত মনে করতে পারি না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো বলতেছি, এখন একটা হিসাব কষি। ফতোয়া যে দিছে দলিল খুব সুন্দর, যুক্তি বাহিরে খুব চমৎকার, ভালো। আরে আল্লাহ, কত সওয়াবের কথা বলতেছে, কত নেকি। আচ্ছা এখন একটা প্রশ্ন করি, কাঞ্চননগরবাসী, আপনার বয়স হলো 1000 বছর, জীবনে কোনদিন একটা রাকাত, একটা ওয়াক্ত তাহাজ্জুদ আপনি কাজা করেন নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা হয় না, একটা রোজাও কাজা হলো না, আল্লাহর একটা ফরজ কোনদিন আপনি ছেড়ে দেন নাই। কিন্তু মরার আগে নবীর সাথে যদি বেয়াদবি করে কবরে চলে যান, 1000 বছরের ইবাদতের 4 পয়সাও মূল্য না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটাই সুন্নিয়ত। এজন্যই আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর কথা বলি, কারণ আমরা জানি
মেহশরের কঠিন ময়দানে আমার রসুলের হাতে থাকবে হামদের পতাকা, আমার নবীর হাতে থাকবে সুপারিশের পতাকা, আমার নবীর সিগনেচার ছাড়া সিলমোহর ছাড়া একটা উম্মত ফুলসিরাত পার হতে পারবে না। কাজী নজরুল দাড়ি ছাড়া একজন ব্যক্তি, মোছো নাই, দাড়িও নাই, বাংলা ভাষায় আন্ডার ম্যাট্রিক লেখাপড়া তেমন করে নাই, বিরাট বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড, হার্ভার্ড, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়ে নাই, সাধারণ কোন রকম বক্তব্যে পড়েছে আন্ডার ম্যাট্রিক। দুঃখের সংসারে মা তার নাম দিয়েছিল দুঃখ মিয়া। কবিতা লিখতে লাগলেন আমার নবীর শানে, লিখতে 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 ওনার জীবনীর মধ্যে আসে প্রায় 4000 কবিতা লিখলেন। তার ভিতরে একটা কবিতা তিনি এইভাবে লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন যোগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বড়ই চমৎকার আমার একজন নবী। আরে এই জন্য বলে দিয়ে যায় আমরা নবীর কদমের গোলামি করি। মূল আলোচনায় ফিরছি। আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল। আমার নবীজির সঙ্গে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে মাহফিলেরও দাম বাড়লো, আমাদেরও দাম বাড়লো, যারা মাহফিল সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল। শরফুল মাকিনা ও শরফুল মাকিন, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহের কারণে সিলেটের দাম বেড়ে গেল। 360 আউলিয়া আসার কারণে আমরা কালেমা পাইলাম, ইসলাম পাইলাম, দিন পাইলাম, মসজিদ পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, আমরা সবকিছু পাইলাম আল্লাহর ওলিদের কারণে। আজকে ওরা কারা? ওলিদের দরবার, ওলিদের মাজার, ওলিদের দরগা ভাঙ্গার পরিকল্পনা করে। তোমরা যতই চেষ্টা করো, শাহজালালের জমিনে 1000 বছরও চেষ্টা করলেও এই জমিনে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া থাকবে। আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের রাজত্বই চলবে। কথা বলেন ঠিক না? কাঞ্চননগরবাসী মনোযোগ দিবেন। দুরুদের ফজিলত বলতে যাই আমি অন্যদিকে চলে গেলাম, এখন চলে যাই দুরুদ শরীফের দিকে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন মসজিদে, মনে আছেন? দাঁড়ায় বলে, সাহাবীরা রে, তোমরা আমি নবীর ফজিলত শুনতে থাকো। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। জোরে 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 দুরুদ ইব্রাহিম কেমনে আইলো আপনাদেরকে শোনাই দিয়ে যায়। আজ আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন, আপনি আমার নসলে আখিরি নবী পাঠায়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই নবী যদি আমার নসলে যায়, আমি ইব্রাহিমের দাম জমিনের ভিতরে বেড়ে যাবে, আসমানে বেড়ে যাবে, দাম ওই নবীর কারণে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু
কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, আমার নসলে যদি আখেরি নবী হয়, আমার নসলের দাম বেড়ে যাবে, আমার বংশের মর্যাদা বাড়বে। এই জন্য ছেলের মতো ছেলে একটা হলে আয়, গাঞ্জুটি হিরুঞ্চি ফাঞ্চুটি এই সমস্ত 2-10টা পোলাপান দিয়েও কোনো লাভ নাই, শিয়াল করতে পাইলে কোনো লাভ নাই। মানুষের মতো মানুষ হলে একটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার সময় বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আমার নসলে আপনার হাবিবনে পাঠায়েন। ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেক দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আপনার হাবিবকে আমার নসলে পাঠাইতেন। এই জন্য নবী তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার নামে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা লাগায় দাও। ওই নামটা আমরা লাগাই নাই, ওই নামটা ভান্ডার শরীফ হুজুর কেবলা লাগাই নাই, ওই নামটা শ্রীকোট হুজুর কেবলা লাগাই নাই, ইমাম আহলে সুন্নাত আলা হযরত লাগাই নাই, কাদরিয়া লাগাই নাই, চিশতিয়া লাগাই নাই, ইমাম শাফি লাগাই নাই, হাম্বলি লাগাই নাই, কোনো সাহাবী লাগাই নাই। ওই নামটা আমার নবীজি লাগাই দিয়ে গেলেন। কেন লাগাইলেন? ইব্রাহিম তার জন্য দোয়া করতেন, তার নসলে আসার জন্য। আল্লাহর নবীও তারে ভুলে যান নাই। এই দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লাগাই দিয়া এই উম্মতের জন্য তাশাহুদে, নামাজের পরে তাশাহুদে এই দুরুদ চালু করাই দিয়া আল্লাহর নবীর পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত আমার নবীর কারণে আরো বেড়ে গেল। কি কথা করলে কেন? কথা কর না কেন? তোর নবীর ইচ্ছায় যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে যোগ হয়ে ইজ্জত বেড়ে যায়, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম দাম বুঝি কমছে? বেদাতি, শিন্নিখ, মাজার পূজারি, এতে স্যার আর কোনো খালিতে ভণ্ড, বেদাতি, হাজার পূজারি। কথা কর না কেন? কেউ আছে ওয়াজ আসলে খালি সমালোচনা করে, অমুক এটা করছে, তমুক এটা করছে, খেতা করছে, লেথা করছে। কি আর ওয়াজ নেই তো? কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কত সূরা, কত আয়াত। সারা জিন্দেগির ফরিদের হায়াত যদি 1000 বছর, আর আমি 1000 বছর যদি তাফসীর করি, কোরআন শরীফের তাফসীর বাবা শেষ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? বাজান কাঞ্চননগরবাসী কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো আমার উম্মতেরা, ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেখানে আমার নবীর প্রশংসা করতেন। আমরা সুন্নিরা নবীর প্রশংসা করলে কয় বেদাতি। হযরত ঈসা নবী যেখানে ওয়াজে দাঁড়াইতেন, তিনার ওয়াজ শেষ করার আগে আমার নবীর প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন, আমার উম্মতেরা, আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নবীদের সরদার, ইমামুল মুরসালিন। আমি ঈসা রুহুল্লাহ ওই নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামবো। বর্তমান যেটা ফিলিস্তিন, এটাকে বলা হয় শাম। এই শামের ভিতরে একটা মসজিদ হবে, সাদা মসজিদ, গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন। আসমান থেকে তিনি নামবেন,
দুইজন ফেরেশতার কাঁধে ভর করে। তাও আজকে আর কালকে না, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন। তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারামে আসবেন, হারাম শরীফ আসবেন। কাবা শরীফের দরজার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হযরত ইব্রাহিম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াবেন। শোনেন, ইমাম মাহদী হবে নবীজির বংশধর। আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন একজন মাহদীকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহদী। লোকেরা বলবে ইমাম মাহদী, তার আসল নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমার হাসান আর হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে, তার রক্ত থাকবে পবিত্র, আমার আহলে বাইতের সে সদস্য। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়ে, তারপর খেয়ে কয়ে, একসাথে বলেন আল্লাহু আকবার। ভালো লাগতেছে? চলবে আর একটু? আচ্ছা চল। সারা রাত হজর? ঠিক আছে। হজর ওয়াজ করে, নজর কথা কয়েন না, ন খাইলে বাসে ওয়াজ। ওয়াজ করেন, নজের কথা কইেন না, এটা ভালো লাগে না। আমি রাজবাড়ি গেছি এক জায়গায় ওয়াজ করতে, আমার ফরিদপুরের পাশে রাজবাড়ি জেলা। তা আপনাদের অঞ্চলে তো এখন ইদানিং আসে, আগে দক্ষিণ উত্তর দিয়ে চষে বেড়াইছি। ওয়াজ তো আজকে থেকে করি না, ক্লাস ফাজিলে থাকতে করি। তখন একটা ব্যাগ বুক কান্দে করে অদ্দূর একটু দাঁড়িয়েছিল, হিন্দি ছিল না, অদ্দূরে হেরে কয়টা দাঁড়িয়ে ছিল, খুব হ্যাংলা পাতলা ছিল। তো আমি ওয়াজে গেলে লোকেরা জিজ্ঞিত হুজুর আইসি, কিন্তু আইসি। তো পরে যখন আয়ে দেখতে এটাই হুজুর এলা কি ওয়াজ করো, মানুষ আর পাইলে না, এলো লুইছো। পরে যখন ওয়াজ শেষ বিসির দ্বার আছে। যাই হোক, এই ওয়াজে গেছি তো মসজিদের মাহফিল শীতের দিন, ডিসেম্বরে। তো মাহফিল শেষ, কালেকশন করলাম মসজিদের জন্য। তো এক মুসল্লি দাঁড়ায়, হুজুর একটা মাসালা দেন। কি মাসালা বাবা? তো বলতেছে, আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়ে ফজরে আজান দিছে। আমি কি আজান হইব? তা আমি তো মহাচিন্তা, জীবনে তো এই মাসালাই কোনোদিন পড়ি নেই। সালাতের কাজা অধ্যায় পড়ছি, কিন্তু আজানের কাজা অধ্যায় তো জীবনে পড়ি। কি বিপদ! আর একদিন আরেকজন এসে কইতেছে, এই বলতেছে, হুজুর ইজলের যে জানাজা পড়াবো, হিজলা চিনছেন না আপনারা? হিজরা আছে না? ওরা কিন্তু মানুষ, ওদেরকে কষ্ট দিবেন না, ওদেরকে ব্যথা দিবেন না, ওরা কিন্তু মানুষ, খুব ভালো। ওরা 10টা টাকা দিলে ওরা বিরাট খুশি, আর না দিলে মনে করেন যে তুফান উঠে গেল, আপনার গোষ্ঠী শুনতে সাপ করে গেল। 10 টাকা দিলে খুশি, একবার বিরাট দোয়া করে দিয়ে চেংটু পেংটু মেরে দিয়ে চলে যায়। আর আমি একটু রেজি গেলাম, আরে তোমরা এটা করো তো। হুজুর ভাই কি করবো, আমাদের পেট তো চালান লাগে। ওর ভাষায় সিস্টেম বলতেছে, হুজুর ভাই আমাদের পেট তো চালান লাগে, আমাদের চাকরি দেয় না, বাসস্থান দেয় না, কি করবো? কথা তো সত্য। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ভাতা দেওয়া, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, তার পুনর্বাসন করা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ও তো মানুষ, ও তো আমার ভাই হতে পারত, আমার মায়ের পেটেও আসতে পারত। ও তো মানুষ, ও কি করবে? কুল কিনারা না হইয়া ওই যারা বিয়ে করতে যায় হেগারে যাইতে জুইতে ধরবে টিয়া দিয়ে যায়। বেশি বিপদ হলো আপনার নতুন ব্রিজ আছে না চট্টগ্রামে, ওই জায়গা, এটা একবারে দুর্ভিক্ষণ দিয়ে বসে থাকে। যদি বিয়ের গাড়ি দেখে একবারে সার পাঁচটা গিরে দূরে এসে ল্যাংটা ফাংটা লাফাই ফেউকের টাকা দেয়। না না 10-20 হাজার টাকা দেয়। কারণ বেটা বিয়ে করার চিন্তা করে যে আরে বিয়ে না করেই ভালো আছে।
বিপদও আছে, ওখানে নিয়ে জ্বালাও আছে। মানে তো মানে, আবার যখন মানে না তখন ওই মানতে চায় না, সে কাপড় চুর খুলে ফেলায়, যা বিপদ আছে, বিরাট বিপদ। যাই হোক, এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন। আমি চিন্তা করলাম যে এই মাসালা কেমনে দিব। তো মুয়াজ্জিন ছিল, হুজুর কি করবো কোন তো, একটা মুসল্লিও ফজরের রক্তে শীতের ডরে নামাজ আসে না। তা আমি মাইকটা নিয়ে খাতার নিচে নিয়ে ল্যাপের নিচে নিয়ে শুয়েছিলাম, আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি ওয়াদা করেন মুসল্লিরা যাতে নামাজে আসে, আপনি ওয়াদা করেন। তো 10 দিন চোরের একদিন গেরাস্তে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে। তা আপনাদের দেশে কি বল? 10 দিন চোরের একদিন গেরাস্তে। তো একজন মুরব্বী মুসল্লি, বুড়া মানুষ, কম্বল চম্বল ফেসাই গেছে, কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে না আজান হয় কিন্তু হুজুর নাই। ভালো করে চাই যে হুজুর খেতার মিথ্যে শুরুই মারতেছে। আমি আসতে আসতে পারছিলাম কি, বাবা রে, এই আজানের আর কোনো কাজার সিস্টেম নাই। এই অবস্থা, চালাকি চালাকি আল্লাহর সাথে চালাকি, এগুলি চলে না। তো প্রিয় মুসল্লি আমার, উপস্থিতি আমার, খুব মনোযোগ দিন। আমাদের ওয়াজ শোনাটা যেমন জরুরি, নামাজের কাতারে দাঁড়ানোটা তেমন জরুরি। কথা বলেন ঠিক কিনা? শুনে যান, খুব মনোযোগ দিন। যে কথা বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেক দুয়াতে, প্রত্যেক ওয়াজে আমার রাসূলের শান গাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস বিজলিয়া, আয় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায়, রে সাগর আকাশ বাতাস বিজলিয়া, আয় রে সাগর আকাশ বাতাস বিজলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবী বলতেছিলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন তখনই তিনি আমার প্রশংসা গাইতেন, উম্মতের কাছে আমার প্রচার প্রচারণা চালাইতেন। হযরত ঈসা নবী, এই মাইক ম্যান, তোমারে কইছি আগে যেইভাবে থাকে এইভাবে থাকা, তোমার সাউন্ড বাড়াইতে হবে না, আমার আদত এইভাবে ওয়াজ করা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি বাইতুল আকসা থেকে রওনা দিয়ে বাইতুল্লাহতে আসবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো। কে? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো আছেন। ঈসা আলাইহিস সালাম হেরেমে আসলেন। ইমাম মাহদী বলতেছে মুসলমানরা জমাতের কাতারে, ওগো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর এক সময় ছিলেন, আবার আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহর পয়গম্বর হয়ে আসেন নাই, আপনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন। আজকে আপনি এই হেরেমে নামাজ পড়াবেন, আমরা সবাই হারামবাসী আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও হে উম্মতের মাহদী, আপনি আহলে বাইতের রাসূল, আওলাদে রাসূল, নবীর বংশধর আপনি। ওগো মাহদী, আজকে আমি ঈসা রুহুল্লাহ ইমামতির জন্য এই জমিনে আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই উম্মতের দাম কত একটু চিন্তা করে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছেন, খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এইরকম কোন জাতি আমি দুনিয়াতে পাঠাই নাই, আমার আখিরি নবীর উম্মত। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠত্ব দিলেন আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। বুঝে গেছেন? আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। আমাদের কি আছে বলেন? আল্লাহর নবী সারা জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশে দুনিয়াতে দেখান যে সারা জীবনে একটা মিথ্যা বলে নাই। আজকে ভারতে দেখলাম মহারাষ্ট্রে যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ বিরাট বড় মিছিল, লক্ষ লক্ষ মুসলমান মহারাষ্ট্রে মিছিল চলতেছে। মুম্বাইয়ের দিকে তারা মিছিল নিয়ে আসতেছে। ওই মহারাষ্ট্রের একজন ধর্ম প্রচারক, হিন্দু সনাতন ধর্মের আপনার কি বলে সনাতন ধর্মের একজন ধর্মগুরু, তিনি আল্লাহর হাবিবের নিয়ে উৎসাহ গেয়েছেন, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন আপনারা প্রমাণ দিবেন আমরা কোনোদিন কোনো আলেম আপনাদের ধর্মগুরু নিয়ে বাজে কথা বলছি? না, বলি নাই। আর কেউ যদি বলেও তাহলে তার উপায় আমরা রাখি নাই, আমরা নিজেরাই তার প্রতিবাদ করেছি, ঠিক কিনা? এলাকায় মন্দির আছে, কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে, লাঠি নিয়ে দাবড়াবে, ওর কাজ ও করবে, তুই কেন ভাঙতে যাবি? তোরে কে এই অধিকার দিয়েছে? হিন্দুর কাজ হিন্দু করবে, আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি, সমাজ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগলো, আজকে ভারতের বিজেপিরা মাঝে মধ্যে মুসলমান পিটিয়ে মারে। সেই দিন দেখলাম আহারে ৭২ বছর একজন বৃদ্ধ লোককে মারতেছে। বলেন এগুলি বড় কষ্টকর, এগুলি আমরা মানি না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি, আজকে পাহাড় অশান্ত হয়ে গেল। পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না। তার মানে বাঙালিও চলে আসলো, সেনাবাহিনীও চলে আসলো। ওরা কি লোলুপপ খাবে? ৩০ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই জমিনের ১ ইঞ্চি মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কি ভাবে আমরা দুর্বল না? আমরা তাদের অধিকার দিয়েছি, তোমরা আমাদের রাজধানীতে আসো, আমরা পাহাড়ে যাব। তোমরা রাজধানীতে থাকো, তোমাদের কেউ জিজ্ঞাসা করে না তুই সিংকু বঙ্কু নাকি শঙ্কু বঙ্কু, জিজ্ঞেস করে? চট্টগ্রাম আসলে কি কেউ জিজ্ঞায় তুমি চিঙ্কু পুঙ্কু না অঙ্কু বঙ্কু? কেউ জিজ্ঞায়? ওদের কাজ ওরা করতেছে, আমাদের কাজ আমরা করতেছি। আমরা কখন ওদেরকে ধরি না, মারি না, থাবড়াই না। আমরা পাহাড়ে গেলে কেন ওরা আমাদেরকে অত্যাচার করতে চায়? আমার বাঙালি মানুষকে কেন হত্যা করতে চায়? 1984-তে নিরাপরাধ 284 জন বাঙালিকে ওরা নিরাপরাধ ভাবে গুলি করে করে হত্যা করলো, জবাই করে করে। সেই দিন থেকে ওরা আমাদের বিরুদ্ধে লেগে গেল। আজও পর্যন্ত পাহাড় অশান্ত। ওরা চাই কি? আমরা তো শান্তি চেয়েছিলাম, তোমরা আমাদেরকে সমান অধিকার দিব। আমার অধিকার যেমন তোমার অধিকার তেমন, আমার লেখাপড়ার অধিকার যেমন তোমার লেখাপড়ার অধিকার তেমন, আমার রাস্তা হবে যেমন তোমার রাস্তা হবে তেমন, আমার ব্যবসা হবে যেমন তোমার ব্যবসা হবে তেমন। বাঙালিরা ওই এলাকায় ব্যবসা, পাহাড়ি অঞ্চলে ব্যবসা করতে গেলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে ওদেরকে গুলি করা হয়, মেরে ফেলে দেওয়া হয়, অত্যাচার করা হয়, ভয় দেখানো হয়। কেন? আমার দেশে তো সন্ত্রাসী গোষ্ঠী নেই, ওই অঞ্চলে কেন সন্ত্রাসী থাকবে? তাহলে বোঝা গেল ওরা আলাদা আলাদা একটা দেশ চায়। আর আমরা 30 লক্ষ জীবন দিয়েছি আলাদা দেশের জন্য না। এটা আমার জমিন, আমার মায়ের জমিন, আমার বাবার দেশ, আমার জন্ম ভিটা। 1 ইঞ্চি ভিটার জন্য আমরা কোটি কোটি বাঙালি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ওরা ভাবতেছে আমরা বুঝি দুর্বল না? পাকিস্তান মাইরে বেশি ফেলেছিল।
সেই সময় অনেক বড় শক্তি পাকিস্তান, বোল্ট আউট করে দিছি মারতি মারতি, রাস্তা খুঁজে পেয়েছে না। এ জাতি একবার খেপলে ও মরতে জানে কিন্তু রাস্তা ছাড়তে জানে, ঠিক কি না? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা শান্তি চাই, কি চাই? শান্তি। ওরা আমাদের রাজধানীতে আসুক, শহরে আসুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, ঘুরুক ফিরুক, কেন আমাদের কোনো আপত্তি নেই তো। ওরা আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, ওরা খাক, ওরা রুটি রুটি করুক, ওরা বিদেশ যাক, ওরা চাকরি করুক, ওরা ব্যবসা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন কোনো বাঙালি আপত্তি করছি? কোনো আপত্তি করি। তো ওরা কেন? এরা কারা? এদেরকে কারা উস্কিয়ে দিচ্ছে আমার দেশকে অশান্ত করার জন্য? এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের উলামা ইকরাম ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সমস্ত দলগুলিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতি যার যার অবস্থানে থাকবেন, দেশ আমাদের সবার। সুন্নি অন্য দল, অন্য মত, যে মতে থাকুক, শিয়া না সুন্নি, ওয়াহাবি না খারিজি, এগুলো এখন দেখার সময় নাই। দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন থাকবো। আমার মিলাদ আমি করব, আমার সুন্নি মাহফিল হবে, আমার মসজিদ চলবে, আমার মাদ্রাসা হবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন কথা বলি, ঠিক কিনা? দেশের ক্ষেত্রে আমরা কি এক? বন্যা হওয়ার সময় আমরা সবাই ত্রাণ দিছি না ভাই? সুন্নিরাও দিছেন, পীর মাশায়েখরাও দিছেন, অন্য ঘরানার আলেম যারা আছে তারাও দিছে। এবং বিভিন্ন এলাকা ভিত্তিক ছোট বড় সংগঠন, ছেলেরা, যুবকরা, মাইয়েরা সবাই নিয়ে দিছে। কেউ হয়তো পিকনিক করছে, কেউ ছবি তুলছে, কারণ ওটা আনন্দ ফুর্তি আছে, ওটা থাকতে পারে, কিন্তু দিছে তো। কি কথা বল না? দিছে না? আচ্ছা, দেওয়ার সময় কি জিজ্ঞেসে তুমি কি আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত ইসলাম না, ইসলামী আন্দোলন না, ইসলামিক ফ্রন্ট না, জিজ্ঞেস করে নাই। তুমি কি মিলাদ পড়ো না কি পড়ো না, এগুলি জিজ্ঞেসে? আমরা কি যখন দিলাম তখন দেওয়ার সময় জিজ্ঞেসি ভাই তুমি যদি সুন্নি হও তাহলে নেও, অন্য হইলে নিও না? হিন্দু হলে কি আমরা দেই নাই? কি কথা বল না কেন? আমরা কি ভাবছি বেটা তুমি হিন্দু, তোমার দেব না? তার মানে দেশের কঠিন বিপদে আমরা সবাই এক। দেশের কঠিন বিপদে আমরা কি এক? দেহ, এক দেহ, এক দাবি, একটাই। প্রিয় উপস্থিতি, আমি এদিকে আর যাব না, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নামে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম, কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়ে পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না। পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি, আমরা কিন্তু জিমায় যাই না, ঘুমায়া যাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, কোন জায়গা? মক্কায় নামাজ পড়াইলো না পড়লো? ওয়াজ ভুলে গেছেন? ইমামতি যিনি করলেন তিনি ইমাম মাহাদি। শোনেন, আজকে ইতিহাস শুনে যাবেন। 40 বছর ধরে মক্কার মরুভূমিতে, 40 বছর ধরে আরবের মরুভূমিতে উনি উট, দুম্বা, ভেড়া চড়াবে, উনি রাখাল থাকবে। উনি নবীর বংশের, কিন্তু উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ 40 বছর পর্যন্ত তাকে চিনবে না। একটু হাবা গুবা সহজ সরল থাকবে, কারণ তিনি আহলে বাইতে রাসূল। তেনার শরীরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অহংকারে হমেকা থাকবে না।
নরমালি মতনই চলাফেরা করবেন। 40 বছর ধরে তারা কেউ চিনবে না, কিন্তু 40 বছর যখন শেষ হয়ে যাবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না, কোনো ইউনিভার্সিটিতে পড়বে না, কোনো বিদ্যালয়ে পড়বে না, এক রাতে 40 বছর পরে আল্লাহর আসমান জগৎ থেকে আসে, আল্লাহ থেকে ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকায় দিবে। এত পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন, যুদ্ধবিদ্যা দিবেন, দর্শন বিদ্যা দিবেন, চিকিৎসা বিদ্যা দিবেন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল কুরআন, ইসলামের যত জ্ঞান আছে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকায় দিবে। দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় রাতে ইমাম মাহাদির কালবের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত ইলম দিতে পারে, তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি হয়েছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তার ইলমের সীমানা আমি ফরিদি বলে দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তার ইলমের সীমানা আমার বলার কোনো শক্তি নেই। এর সীমানা কত? আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, কিন্তু শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কিছুই বলে দেন। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কিচ্ছু বলে দেন নাই। শুধু বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। ওই ইলমের শহরের ইলম নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তাহলে বুঝতে হবে তারাই দুনিয়ার সবচেয়ে বড় বোকা বেদাতি। এটা ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গেছি আজকে বেদাতি। না, অসুবিধা নেই। ইমামুল আজম আবু হানিফা বেদাতি হয়েছে, হ্যাঁ এর বেদাতি করতে। ইমাম হুসাইনও বেদাতি করছে। ইয়াজিদের বিরুদ্ধে থাকার কারণে ইমাম হুসাইন নিজে বেদাতি হয়েছে। কি কর কথা কর না কেন? ইমাম হুসাইন কি হয়েছে? ওনারও বেদাতি করছে। কে এটা বেদাতি? চলবে, থাক, লাড়াচাড়া দিস না। বুড়া মানুষ বেশি লাড়াচাড়া দিলে টিকে না, এমনি চুপচাপ বয় রাখতে আর খাওয়াইতে আছে, ঠিক কিনা? মাইকেল বুড়া, মাইকি বুড়া, লাড়াচাড়া দিলে যাই বুড়া, যেমনি আছে এমনি বলা, চলতে থাক। কি কথা কর না কেন? চলুক, লাড়াচাড়া দিস না। খুব মনোযোগ দিয়ে ইমাম মাহাদির পিছনে নামাজ পড়িয়া ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গা? মদিনায়। মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকবে না। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনের মধ্যে তিনি লিখেছেন সরাসরি রওজা মুবারকে যায় দাঁড়াবে। রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দিতে থাকবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখনই রওজা শরীফের ভিতর থেকে নবীজি সালামের জবাব দিতে থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ সেই সালামের জবাব শুনতে থাকবে। বলেন তো তাহলে নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন আছে না নাই? আছে, আছে। নবীর জায়গায় নবী আছে। কানার চোখের দেখা চোখ নাই, অন্ধর চোখের দেখা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তখন সালামের জবাব দিয়ে দিবেন। তখন যদি সালামের জবাব দেন কিয়ামতের আগে, এখন কি সালামের জবাব দেন না? কথা বলবে কেন? দেয় কিনা? কিন্তু সৌদি পুলিশ দেখবেন নবীজি রওজা শরীফের দিকে ফিরে মুনাজাত করতে গেলে কাইয়া হাজি আল্লাহ শির আল্লাহ বেদা আল্লাহ কাবা কাবা কাবা। আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে ফিরে মুনাজাত করতে আপনাকে দেবে না, আপনাকে কাবার দিকে ঘোরাই দিবে। এখন আমার প্রশ্ন, কাবা দামি না নবী দামি? নবী দামি। হ্যাঁ নবী দামি। বুঝে করলো না বুঝে করলো? আসলে কাবা পাথরের ঘর, কাবা বাইতুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ।
أقسم بهذا البلد وأنت حل بهذا البلد আল্লাহর কোরআন বলতেছে হুজুর আমি ওই শহরের কসম করি কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন আমার রাসূল বেলাদ হয়েছে মিলাদ হয়েছে ওই শহরে এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফে ও বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন কাবা পাথরের ঘর এখন আমি কাবার দিকে ফিরে গেলাম কাবাকে আমাকে দেবে দিবে কে কথা কন না কেন দিবে কে আল্লাহ প্রকৃত দেওয়ার মালিক কে আল্লাহ ওরা আবার ঘুরাই দিল কাবার দিকে ফিরে মোনাজাত কর আমি কাবার দিকে ঘুরলাম কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয় তাহলে আমার নবীর দিকে ফিরে মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে শিরিক কেন হবে এই বানান্য শিরিক আমরা মানতে পারি না এটা নবীর সাথে বেয়াদবি কথা বলেন ঠিক কি না আমি গেছি আমার রাসূলের কাছে বেটা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি বাট আমি আমার রাসূলের কাছে গিয়েছি আমার নবীর কদমে গিয়েছি আমার হায়াতুন নবীর কদমে গিয়েছি আমি জিন্দা নবীর কদমে গিয়েছি আমার রহমতের নবীর কদমে গিয়েছি তিনি যেখানে ঘুমান এইখানে যদি দোয়া কবুল না হয় তিনার দিকে ফিরে মোনাজাত করলে যদি শিরক হয় তাহলে এর চাইতে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া পৃথিবীতে হতে পারে ঠিক আমাদেরকে বাংলাদেশে বই দিয়ে দিয়ে শিখাচ্ছে আমরা সুন্নিরা শিরিক করি কাঞ্চননগরবাসী এখন একটা ব্যাখ্যা শোনাই তারা দেখেন কত বড় বোকা তাদের যুক্তি হলো মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সুবহানাল্লাহ কোন সত্য এরেমে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব 1 লক্ষ আর মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব বলে সুবহানাল্লাহ এখন প্রশ্ন যদি মদিনাতে আপনি সওয়াবের জন্য আসেন কিসের জন্য সওয়াবের জন্য যদি আপনি আসেন তাহলে আপনি সুদূর মক্কা থেকে 400 কিলোমিটার হ্যাঁ এর বেশি হবে একটু 400-450 কিলোমিটার মক্কা থেকে 450 কিলোমিটার আগের জমানায় উটের পিঠে চড়ে গাধার পিঠে চড়ে পায়ে হেঁটে মানুষ আসতো এখন তো গাড়িতে চড়ে এসি গাড়িতে চড়া খুব আরামের সাথে আপনি মক্কায় চলে যাবেন মদিনায় যাবেন তখনকার দিনে মানুষ যখন পায়ে হেঁটে মদিনায় আসতো এখন প্রশ্ন করি ওই পাশে একটা মাহফিল হচ্ছে দেখে আসলাম ওরা ঘোষণা দিল আমাদের মাহফিলে যদি আসো জন প্রতি 1000 টাকা করে দিব আপনারা ঘোষণা দিলেন আমাদের মাহফিলে আসলে জন প্রতি 500 টাকা দিব তাহলে লোক কোন জায়গা যাবে 1000 যেখানে টাকা বেশি যেখানে লোক সেখানে আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি 1 রাকাতে পান তাহলে 450 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মদিনায় সওয়াবের দরকার কি কথা বুঝেন না কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ মদিনায় 1 রাকাতে 50,000 তাহলে মদিনায় সওয়াব বেশি না কাবায় বেশি কাবায় বেশি তো আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে নামাজ পড়েন মদিনায় আসার দরকার কি তার মানে 450 বছর ধরে মুসলমানরা মদিনায় আসে মদিনায় সওয়াবের আশায় না মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আশা আমি যদি আরব হতাম কাজী নজরুল আন্ডার মেট্রিক বাংলাদেশে এরকম একটা পোলা কোন মার কোনোদিন জন্ম দিতে পারবে কিনা আমি জানি না এরকম একজন কবি আর কোন মা কোনোদিন জন্ম দিতে পারবে কিনা বাংলা সাহিত্যের জন্য আমার জানা না ওনার গ্রন্থ প্রবন্ধ যদি চুরি না হতো খোদার অভাবে যদি গ্রন্থ প্রবন্ধ যদি উনি বিক্রি করে না দিতেন উনি গদ্য সাহিত্য যদি বিক্রি না করতেন তাহলে কাজী নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ কবি হতো মহাকবি সে হওয়ার কথা বিশ্বকবি সে হওয়ার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হওয়ার কথাই না ঠিক আসতে বলেন কেন জোরে বলেন উচিত কথা বলতো যখন একটা কলম কিনতে মানুষের জীবন চলে গেছে কাগজ পায় নাই তখনও মহাই কবি গ্রন্থের পর গ্রন্থ প্রবন্ধের পর প্রবন্ধ লিখে ফেলছে
আর এখনকার জমানায় যদি এত সহজ থাকতো তাহলে কি পরিমাণে কলাপাতায় লেখছে, কলাপাতায় লেখছে, তারপরে ওই যে তালের পাতায় লেখছে, আল্লাহু আকবার, হ্যাঁ গাছের সালে লেখছে। আপনি চিন্তা করেন এখনকার সময়ের জন্য যদি এরকম সহজ হতো তাহলে কি পরিমাণে কবি লিখতেন, খালি হিসাব করে বুঝে। তিনি লিখতেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো মনোযোগ দেন, রাসূল করিমের রওজার পাশে যায় তিনি আল্লাহর হাবিবের সাথে কথা বললেন। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? এটা কি আপনি ছেলে খেলা মনে করছেন? এটা কি ইউটিউব খেলা, ফেসবুক, গেমস, ওই যে পাবজি না গাবজি কি আছে একটা, এটা পোলাপান খেলতে খেলতে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ আধা পাগল। আমার মসজিদে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর কাঁদতেছে। বললাম কি জন্য কাঁদেন একটু বলেন। বলতেছে, হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম ছেলের বয়স কত? 6 বছর। হ্যাঁ ভালো করে শুনে যাবেন এই কথা, আমার জীবনের বাস্তব। আমার মসজিদে, আমার হাউজিং এ 4 থেকে 5,000 মুসল্লির প্রত্যেক জুমাতে তো একজন এসে বলতেছে, হুজুর এই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? ছেলেটা পাগল হয়ে গেছে। বললাম বাবারে ছেলেটা পাগল হয়ে গেল, এই 6 বছরের একটা ছেলে পাগল কেমনে হয়েছে? বলতেছে ওই গেম খেলতে খেলতে পাগল হয়েছে। হ্যাঁ আমি তখন বলতেছি, তোমারও জুতা দিয়ে ফিরানোর দরকার, তোমার বউরও জুতা দিয়ে ফিরানোর দরকার। দোয়া চাইতেছো না? ফুল আডারে নিজে হাতে পাগল মানে এখন দোয়া চাইতেছ? এতটুকুন বাচ্চারই এত পরিমাণে মোবাইল দিতে হবে যে সে পাগল হয়ে গেছে? নিজের ইচ্ছায় সন্তানকে আজকে পাগল বনে আপনি আমার কাছে আসছেন দোয়া চাইতে? কোন বাচ্চার হাতে মোবাইল দিবেন না, গেম দিবেন না। কোন মেয়েদের হাতে ওই ইউনিভার্সিটির শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত ওর হাতে এই সমস্ত ওই যে কি মোবাইল, টাচ মোবাইল এগুলি দিবেন না। ছেলেদের হাতে দিবেন না। মোটরসাইকেল চাইলে কিনে দিবেন না। ও কদিন পরে ভু 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 করতে করতে খাদের নিচে পড়ে পাটা উপরের দিকে দিয়ে পড়ে থাকে। আপনি যা দেখেন পঙ্গু হসপিটালে যায় দেখেন এই সব ল্যাংড়া খালি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। একটা পা আমনে ঝুলিয়ে দিয়েছে, একটা কাজ করে দিয়েছে, একটা রড বলে রাখছে, এই শুধু মোটরসাইকেল। ওরা নতুন করে মোটরসাইকেল পাওয়ার পরে আর উঠতাই না, উড়ে বাপরে বাপ গিয়ার যেভাবে চাপে আর সামনে দিয়ে বেরোবে। শোনেন, পৃথিবীতে স্থিরতার সাথে চলতে হয়, ধীর স্থির ভাবে চলতে হয়। ওই যে কচ্ছপ আর ওই যে খরগোশের গল্প শোনেন নাই? মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় যদি লক্ষ্য স্থির থাকে। যুবক ভাইরা আপনাদেরকে বলতেছি, মন্থর গতিতে হলেও লক্ষ্যে পৌঁছানো যায় যদি লক্ষ্য স্থির থাকে। এম বুঝেন নিয়ম গুলি করারে, যদি এম ঠিক থাকে তাহলে ঠিক মতো ফায়ার করতে পারবে। ও জায়গা মতো একবারে লেগে যাবে, কলিজা পর্যন্ত সিধে বের হয়ে যাবে যদি এম ঠিক থাকে। আপনার জীবনের এম ঠিক করতে হবে, আপনি কি হবেন, কি করতে চাবেন। আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে ভবিষ্যতে পস্তাইতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের এই পর্যন্ত আসতে একদিনের না, দীর্ঘদিনের সফর গেছে, কত রাত গেছে, কত শীত গেছে, কত বর্ষা গেছে, কত ঝড় গেছে, কত তুফান গেছে, নদীতে গেছে, ট্রেনে গেছে, বাসে গেছে, রাস্তায় গেছে, বাস স্ট্যান্ডে গেছে, রোডে ঘাটে গেছে। জীবনের কত সময় পার করে ফেলছি গিয়ে ধুকাই ধুকাই ধুক। অহম তো না হাইটি খয়রাত মারাত আপনারা বেশি দিন দেখতে গাড়ি কিনছি, আগে তো ছিল না। সিএনজি মিঞ্জি দিয়ে, মোটরসাইকেল দিয়ে, ট্রাকের সাথে চুড়ে যেমনি পারছি এমনি গেছি গাইছি।
আপনাকে লক্ষ্য এম ঠিক করতে হবে যে আপনি কি করবেন। খালি আজারে বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়া বিড়ি বুড়ি টাইমিয়া গাঁজা মাজা খাইয়া বাবা মাবা চাইটিয়া বোতল সার মুড়ি দেয় কোনো লাভ নাই। বোতল সারে চিনতেন আপনারা? এই যে বোতল সার, এটা নাম দিছি বোতল সার। ক্ষমা করবেন, বেশিরভাগ যারা অবৈধ পন্থায় টাকা রুজি করে গরিব মানুষের হক মেরে দেয়, মানুষের টাকা অর্থ মেরে দেয়, তাদের গোলাপান বেশিরভাগই বোতল সার মুড়ি। ঠিক বললো, ঠিক না ঠিক বললেন বনানি গুলশন যায় দেখেন বোতল সার মুড়ি। মেয়ে এসে বলতেছে, বাবা ডাক দিয়ে, রাত বাজে তখন 3টে, বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি ঘরে কাকে নিয়ে আসছো? ড্যাড, ও আমার বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা বল না কেন? রাত 3টার সময় কোন বাবার সামনে যখন তার মেয়েটা একটা বর পুরুষকে নিয়ে, যুবক ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে, ওই ল্যাংটা পুরুষ, ওই হিজড়া পুরুষের চেয়ে মরে যা ভালো। বাপ হয়েছে কেন? তার সন্তানকে সে লালন পালন করতে পারে নাই, মানুষ বানাইতে পারে নাই। কথা বল না? সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। 1000 কোটি টাকার মালিক হইলাম, বাড়ি গাড়ি জমি জমা 1000 কোটি টাকা রেখে যায়, কোনো লাভ নাই। সন্তানকে মানুষ বানাই যান, ও আপনার অনেক বড় সম্পদ। সন্তানকে মানুষ বানাবেন, মানুষ বানায় রেখে যান, ও আপনার অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। ওকে মানুষ বানাইতে হবে। বলে হুজুর কখন থেকে? একবারে যখন হাঁটা শিখবে তখন থেকে। ওকে তিলে 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 গড়ে তুলতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? শুধু ওয়াজ করলে তো হবে না ভাই, এগুলি কিছু জীবনের কথা বলতে হয়। ঠিক। কারণ আমার দেশে আমরা তো দেখি, রাস্তাঘাটে চলি, কত বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আহা, আপনি যদি কোর্টগুলিতে যান, শুধু তালাকের মামলা। আপনি জেলখানায় যদি যান, তাহলে অধিকাংশ জেলখানার ওই কয়েদি দেখবেন ওই ডিভোর্সের মামলা। এর ভিতরে হুজুররাও আছে। আমরা কথা বাদ দিয়ে লাভ জ্বালা দাম। সুখ নাহি রে সুখ পরাণের পাখি, নতুন একটা বিয়া করে চট্টগ্রাম থাকি, আমার সুখ নাই রে। বাংলাদেশে 2 বউ যার ঘরে জাহান্নাম তার। ঠিক। বিরাট বড় বিপদ। সবাই যদি সমান চোখেও দেখেন, টাকা সমান দেন, বড়টা ছোটটারে মাইন্ড করেন, ছোটটা বড়টা তুমি এর বেশি দিয়েছো, বাস শুরু। এই যুদ্ধ শুরু হয়েছে, বিরাট জ্বলার জ্বালা। এই জন্য আমাদের মেয়েদেরকে মানুষ করতে হবে। সংসারে গেলে শ্বশুর শাশুড়ির সাথে বলে না, থাকতে চাই। আর আমার দেশে কিছু শ্বশুর শাশুড়ি আছে, ওরা বুঝে না। একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, তাকে 6 মাস 1 বছর সময় দিতে হয় ফ্যামিলির সাথে মেসিং হওয়ার জন্য। জামার সাথে হানি পাতিল মাঝে রান্না বান্না শুরু করছে। বিয়ে করছি কি, বিয়ে ছেলের বিয়ে দিছি কি আমি কাম করে খাওয়ার লেগে, এরকম চলে। আর আমার দেশের কিছু কুটনা বুড়ি আছে, সারা দেশ ঘুরে পান খেয়ে বেড়া, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি এই বাড়ি, এই বাড়ি এই বাড়ি, এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, এই বেটার দোষ ওই বেটার কাছে, ওই বেটির কাছে ওই বেটির দোষ, শাশুড়ির কাছে বৌমার দোষ, বৌমার কাছে শাশুড়ির দোষকে সংসারে ঝামেলা পাকা। ঠিক। এর নাম দিছি কুটনা বেড়ি। এটা খুব মারাত্মক। ও চিন্তা করে, শয়তানে চিন্তা করে, খালা তুই থাকতে আর আমার কোনো চিন্তা নেই। কি কথা কর না কে? শয়তানকে খালা তুমি থাকতে আমার আর পরিস্থিতি নেই। তুমি যে কাজ করতেছো ওইটা আমি করতেছি না। যাও তুমি ঝামেলা লাগাও, শুধু ঝামেলা লাগেই না, তালাক ডিভোর্স পর্যন্ত। যুবকদেরকে বলতেছি, কখনো স্ত্রীকে যত ঝামেলাই হোক ডিভোর্স দিবেন না, তালাক দিবেন না, তালাক শব্দ উচ্চারণ করবেন না, তালাকের দিকে যাবেন না। মানুষের স্ত্রী এবং স্বামীর মধ্যে যখন তালাক হয়, তখন আল্লাহর আরশ আল্লাহ কাঁপতে থাকে। আল্লাহ বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে, ও বান্দার সাথে আল্লাহ নিজের সম্পর্ক ছিন্ন করে। সাবধান, কখনো তালাকের দিকে যাবেন না। যত ঝামেলা হোক এটা মেসিং করে দিবে, নিজের থেকে হলো কিছু ছাড় দিয়ে দিবে।
মেয়েরা যদি করে কি করবেন? জাতি তো আল্লাহ আমরা নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে। কিছুদিন খুব বিপদ আসছিলেন এই জাতির সামনে, অন গেছে না। পেরা পেরা মন খারাপ করেন না। আল্লাহ রসুল বলছেন কোন দেশের না মহিলা নেতৃত্ব হইলে ও দেশে খোদার রহমত আসে। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, এটা আল্লাহ রসুলের কথা। কি কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কথা। এখন দল বেদল সেটা আপনার, আপনি কোন দল করেন সেটা আপনার কাছে থাকে, ওটা আমার ফাংশন না। কিন্তু কোন মহিলা আমার দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিটা না হোক, এটা দরকার নাই, ঠিক কিনা? অন্য কিছু হোক, কিন্তু রাষ্ট্রের প্রধান যাতে কোনো মহিলা। এই যে আমেরিকা দেখতেছেন নির্বাচন হবে, কমলা না সোমলাক বেরিয়েছে, নাম কি? কমলা হ্যারিস। এই কমলারে দেখবেন সামরা সুসা সুলিয়ে আস্তে করে বার করে দিবেন, হে কিন্তু হবে না, ট্রাম্পই জিতে যাবে। হ্যাঁ, ওদের হিসাব আছে। নারী নেতৃত্বরা কোনোদিনও দেয় নাই। আমেরিকার ইতিহাসে আজও পর্যন্ত কোনো মহিলা প্রধানমন্ত্রী হয় নাই। ওদের হিসাব আছে, বিরাট হিসাব। আমরা বাঙালিরা খালি 500 টাকা দিলে মার্কা মেরে দিচ্ছি। একজনের কাছে দেখা, ভাইজান ওই আমার সাইডে ভোট ছিল, কিছু টাকা দিতে নিচে 5,000। আর একজনের কাছে দেখা, ভাইজান এই 5টা ভোট ছিল, কিছু যদি দিতেন, দিছে 4,000। আরেকজনের কাছে, ভাইজান কিছু ভোট ছিল আমার, কিছু হ্যাঁ বেটা দিচ্ছে 4,000। ভোট কয়জনকে দিবে? কর না, ভোট কয়জনকে দিবে? বাকি জনদের কাছে যা খাইছে এটা হালাল না হারাম? হ্যাঁ, আপনি ভোটে নির্বাচন করিয়া ওনার খরচা করছেন 100 কোটি টাকা। একজন এমপি 100 কোটি টাকা খরচা করার পরে এমপি হয়ে যাওয়ার পরে 1000 কোটি টাকা নিয়ে চলে গেছে, 900 কোটি টাকা লাভ। ঠিক, হ্যাঁ ঠিক কর না কা? টাকা কি ওনারটা নিছে না আমারটা নিছে? পাইছেন কিন্তু লুঙ্গি 500 টাকা, কিন্তু তো দিয়ে দিছেন পরে শেষে রাস্তায় গাড়ি চালানোর সময়। এই তো চলতেছে। এই জন্য ভালো মানুষকে নির্বাচন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সে যে দলের হোক, ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আমি কোনো রাজনীতি করি না, এই জন্য কোনো মার্কা টার্কা দিয়ে গেলাম না। তো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিষয়ে গেলাম না, এখানে আপনাদেরকে একটু মজা করলাম, কারণ রাত বেশি যদি মজা না করে ঘুমাই পড়বেন, এই জন্য একটু মজা করলাম। খুব মনোযোগ দিন। এগুলো আবার ওই বাস্তবে এই সব কথা কিন্তু নিয়ে না, 2-1টা কথা মজার চলে বলতে হয়, না বললে হয় না। আবার ওই ভোট দেওয়ার সময় কিন্তু কারো কাছ থেকে টাকা খায়েন না, এটা কিন্তু সত্য। তাহলে এটা হালাল হবে না। আপনি 1 টাকাও খাবেন না, ভোট দিবেন কিন্তু 1 টাকাও দিবেন না, তাহলে এটা হারাম হবে। কারণ আপনি একজনকে নির্বাচিত করতেছেন, একজনকে আপনার প্রশাসক নির্বাচন করতেছেন, তাকে ভালো মানুষ দেখে করতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যে আপনার সমর্থনের কারণে এই গরিব মানুষের কষ্ট হয়েছে। বুঝতে পারছেন? গুনার ভাগে আপনাকে হতে হবে। এই ওয়াজ যদি আল্লাহ কোনোদিন পড়ায়, তা হক ও ইনসাফ নিয়ে আরেক ভুল করি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। 10-15 মিনিট চলুক নাকি কন? হ্যাঁ, না না, এই 15 মিনিট শেষ করে দিচ্ছি। হাজারাতে আল্লাহ রসুলের কথা বলতে বলতে বহুদূর চলে আসছি। দুরূদ শরীফের কথা বলছিলাম, এখন জায়গা মতো চলে যাই। মনে আসেনি আপনাদের? দুরূদ শরীফ কেন ভালো লাগে শুনে যান। আল্লাহ রসুল বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কি তোমরা আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেহশরের কঠিন মাঠে আপনার কাছাকাছি থাকাই আমাদের প্রয়োজন। আল্লাহর নবী বললেন, যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি বেশি করে দুরূদ করো। একবার জোরে বলবেন কি মারহাবা। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়ো দিলে দিলে। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়ামেনা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে।
নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। আল্লাহর নবী আরো বললেন উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেকদিন আমি নবীর শানে 1000 বার দুরূদ পড়ে লাম ইয়ামুত, মরণ তার হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে খোদার জান্নাত না দেখা পর্যন্ত আমার এই উম্মতের মউত হবে না। তাহলে বলেন জমিন কার? না না, জোরে বলেন জমিন কার? আসমান কার? বাতাস কার আইনে চলে? সূর্য কার আইনে চলে? আবহাওয়া কার আইনে চলে? বৃষ্টি কার আইনে পড়ে? রোদের তাপমাত্রা কার আইনে বাড়ে? জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। জমিন আল্লাহর, আইন চলে আল্লাহর। যে জমিনে আল্লাহর স্লোগান হবে, যে জমিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। যেই জমিনে আল্লাহর জিকির হবে, সেই জমিনে নবীর দুরূদ চলতে থাকবে। এই জন্য মিলাদুন নবীর মাহফিল এই জমিনে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জীবন থাকতে এই জমিনে মিলাদুন নবী চলবেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মনোযোগ দেন, কথা খুবই গুরুত্বপূর্ণ। বাবাজি, দুরূদ শরীফের বরকত আমি বলে বলে শেষ করতে পারবো না। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, বর্তমানে মরক্কো। আমার দিকে দেখেন, বর্তমানে কি? মরক্কো। এই মরক্কো এলাকা নাম শুনছেন না? মরক্কো বিশ্বকাপ ফুটবলে মোটামুটি ভালোই খেলছিল। তো মরক্কো 100% পিওর সুন্নি দেশ। মারহাবা বলবেন না? কি দেশ? 100% পিওর সুন্নি। খুব মনোযোগ দিয়েন। এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রাসূল। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, 800 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান তিনি, হুজুরের দেহ অন্য কোথাও থাকবে এটা হয় না। হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিক রাসূলের লাশ মরক্কো পাওয়া গেল। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি আশিক রাসূল, তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য।
আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম। জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব, আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম। যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হাজরাতে সুলাইমান গাছুলি রওনা, পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়। চিন্তা করলেন গাছ যেহেতু আছে, অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না। আর গাছ যেহেতু আছে, পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান, দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার, এত সুন্দর সুন্দর বাগান গাছ, ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন। কিন্তু শুনলে মজা পাবেন, সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনানোত্ততা কম। ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায়। সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন, সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে সেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফয়সালা করছে। এজন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না। হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতে দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোন সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো, আমরা যে তারে কবর দেব, কেউ কোনো কি দেনা পাও কিনা? যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে, সে যদি অসামর্থ্য হতো, বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে ঘুরলে ইসলাম, মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই, ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান, তাহলে মহা বিপদ। এই জন্য আল্লাহর নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করে মাপ সাপ চাওয়া, তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে বলেন, আর বলেন আল্লাহর রাস্তায় বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই। সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজ হবে না, যদি ওই টাকা পাবলিকের টাকা বাইরে দিয়া হজে চলে যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে ইতিকাফে বসলেও কাজ হবে না। এত পরে সুবহানাল্লাহ বলেন কে?
না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বোঝার জন্য বলতেছি বাবা। আমার এই সম্পদের কি দরকার আছে বলেন তো, যে সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? কি প্রয়োজন আছে বলেন তো?